বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, আমরা গত ক্লাসে উপবৃত্তের সূত্র প্রমাণটা দেখছি, ঠিক আছে। আজকে আমরা উপবৃত্তের সূত্রগুলো একটু পড়বো, ঠিক আছে। উপবৃত্তের সূত্র, ঠিক আছে। দেখো, গত ক্লাসে ছিল আমাদের উপবৃত্তের সমীকরণটা প্রমাণ করছে কিরকম, একটা সমীকরণটা প্রমাণ করছিলাম, ঠিক না? যে সমীকরণটা কিরকম ছিল, সমীকরণটা ছিল এইরকম। একটা উপবৃত্ত থেকে আমরা প্রমাণ করছিলাম যে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। বয় ভিডিওটা চিনে দেয়, হচ্ছে না? দেখ, ঠিক আছে। দেখ, উপবৃত্তের সমীকরণটা আমরা কি প্রমাণ করছিলাম? এই সমীকরণ, এই সূত্র থেকে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1, ঠিক আছে। আচ্ছা, আমাদের উপবৃত্ত মোট হচ্ছে দুই ধরনের হয়, আরো অনেক ধরনের হয় আর এই, তবে আমাদের সূত্রগুলো আপাতত আমরা দুই ধরনের আগে শিখি। একটা উপবৃত্ত হচ্ছে এরকম থাকে এক্স অক্ষ বরাবর, আরেকটা উপবৃত্ত থাকে আমাদের ওয়াই অক্ষ বরাবর। কোন অক্ষ বরাবর? ওয়াই অক্ষ বরাবর, ঠিক আছে। এটা হচ্ছে এক্স আর এটা হচ্ছে কি ওয়াই। দেখো, আমরা যদি গত ক্লাসের সূত্রটা যদি আপনি অ্যানালাইসিস করি, তাহলে দেখো ফার্স্টে আমরা যেটা দেখছিলাম সেটা হচ্ছিল কি, এটা ছিল যে কি কেন্দ্র মানে সি, আর এই কেন্দ্র থেকে বাম দিকের দৈর্ঘ্যটা ছিল এ, আর ডান দিকের দৈর্ঘ্য ছিল কত এ, আর উপরের দৈর্ঘ্য হচ্ছে কত বি, আর নিচের দৈর্ঘ্য ছিল বড় বি। তাহলে এই সমীকরণ থেকে বলতে পারি আমরা এই উপবৃত্তের বৃহৎ অক্ষ হচ্ছে এক্স অক্ষ আর ক্ষুদ্র অক্ষ হচ্ছে ওয়াই অক্ষ। তাহলে বৃহৎ অক্ষ হচ্ছে, তাহলে আমরা কি বলতে পারি এ, আর ক্ষুদ্র অক্ষ বলতে পারি আমরা কত বি, অর্থাৎ এ এর মানটা হচ্ছে বি এর থেকে বড়। কিন্তু এই সমীকরণের ক্ষেত্রে দেখো যে এটা হচ্ছে কত এ আর এটা হচ্ছে কত বি, ঠিক আছে। আর উপবৃত্তটার ক্ষেত্রে, এই উপবৃত্তটার ক্ষেত্রে উপর অংশটা যদি কত হয় বি হয়, নিচের অংশটা হচ্ছে কত বি। তবে এই উপবৃত্তের ক্ষেত্রে যে সমীকরণ আর ওই উপবৃত্তের ক্ষেত্রে যে সমীকরণ, দুইটা সমীকরণের সমীকরণ আদর্শ সমীকরণ কিন্তু একই। সেটা হচ্ছে কত এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। তবে এই ক্ষেত্রে হচ্ছে এ এর মান হচ্ছে বি এর থেকে বড়, আর এই ক্ষেত্রে বি এর মান হচ্ছে এ এর থেকে বড়। তাহলে আসা যাক এক নম্বর সূত্র। এক নম্বর সূত্রটা হচ্ছে কেন্দ্র। কি? কেন্দ্র। তাহলে দেখো তো, এই উপবৃত্তের কেন্দ্রটা কোথায় অবস্থিত? মূল বিন্দুতে অবস্থিত, অর্থাৎ কেন্দ্র হচ্ছে 0,0। এবং এই উপবৃত্তের কেন্দ্র কোথায় অবস্থিত? মূল বিন্দুতে অবস্থিত, তাহলে কত 0,0। দুই নাম্বারটা হচ্ছে উপকেন্দ্র। কি কেন্দ্র? উপকেন্দ্র। তাহলে দেখো, আমরা গত ক্লাসে যে সূত্রটা প্রমাণ করছিলাম যে এখানে একটা উপকেন্দ্র ছিল, এখানে একটা উপকেন্দ্র ছিল, দুইটা উপকেন্দ্র হয় উপবৃত্তের, উপকেন্দ্র হয় কারণ দুইটা। কেন্দ্র থেকে এই উপকেন্দ্রের দূরত্ব ছিল এই, আবার কেন্দ্র থেকে এই উপকেন্দ্রের দূরত্ব হচ্ছে এই। তাহলে একটা ধনাত্মক দিক, একটা ঋণাত্মক দিক। তাহলে এই এস এর ক্ষেত্রে স্থানাঙ্ক যদি এই কমা 0 হয়, এই এক্স প্রাইমের ক্ষেত্রে কত হবে বলো দেখি? এই এক্স প্রাইমের ক্ষেত্রে হবে মাইনাস এই কমা 0। তাহলে আমরা উপকেন্দ্র দুটাকে কি বলতে পারি? এই কমা 0। আর এই উপবৃত্তের ক্ষেত্রে দেখো উপকেন্দ্র দুটো অবস্থিত হচ্ছে তোমার ওয়াই অক্ষের উপর। কোন অক্ষের উপর? ওয়াই। তাহলে ওয়াই অক্ষের উপর অবস্থিত যেহেতু বি, তাহলে আমরা এই ক্ষেত্রে ঠিক অনুরূপ ভাবে বলতে পারি 0, কত বলতে পারি প্লাস মাইনাস বি। আমরা শুধু একটা সূত্র প্রমাণ দিচ্ছি, আরেকটা সূত্র প্রমাণ দেখি নাকি, এতগুলো সূত্রের প্রমাণ আমাদের লাগবে না, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে উপকেন্দ্র হচ্ছে প্লাস মাইনাস এই, কারণ উপকেন্দ্রটা এক্স অক্ষের উপর অবস্থিত। আর এই ক্ষেত্রে উপকেন্দ্রটা হচ্ছে কোথায় অবস্থিত? আমাদের ওয়াই অক্ষের উপর অবস্থিত, তার জন্য 0, কত প্লাস মাইনাস বি। তিন নাম্বার, হচ্ছে শীর্ষবিন্দু। তাহলে দেখো, এই ক্ষেত্রে শীর্ষবিন্দু কোথায় অবস্থিত? এক্স অক্ষের উপর অবস্থিত। সবার শেষে যে বিন্দু থাকে এটা স্থানাঙ্ক যদি a, 0 হয়, কারণ এখান থেকে শুরু করে এটা দূরত্ব a, আর এটা স্থানাঙ্ক হচ্ছে তাহলে কত আসবে? মাইনাস a, 0। তাহলে দুটাকে আমরা তাহলে একসাথে কি লিখতে পারি? s সমান কত? প্লাস মাইনাস a, 0। আর এই উপবৃত্তের ক্ষেত্রে শীর্ষবিন্দু y অক্ষের উপর অবস্থিত, তাহলে কত 0, কত হবে b, কারণ b পরিমাণ দূরত্ব অবস্থিত। আর এটা কত হবে? 0, কত মাইনাস b। তাহলে দুইটাকে আমরা শীর্ষবিন্দুকে কি লিখতে পারি? 0, কত প্লাস মাইনাস বি হচ্ছে আমাদের শীর্ষবিন্দু। 3 নম্বরের পর 4 নম্বর সূত্র। 4 নম্বর সূত্র হচ্ছে আমাদের উপকেন্দ্রদ্বয়ের। আচ্ছা, এটা আমরা পরে লিখবো। 4 নম্বরটা হচ্ছে আমাদের সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে উৎকেন্দ্রিকতা। সব থেকে সূত্র বেশি কাজে লাগে আমাদের উৎকেন্দ্রিকতা। তাহলে আমরা গত ক্লাসে একটা সূত্র প্রমাণে দেখছিলাম যে উৎকেন্দ্রিকতা সমান সূত্রটা ছিল √1 মাইনাস বি স্কয়ার ডিভাইডেড বাই এ স্কয়ার। আর এই ক্ষেত্রে উৎকেন্দ্রিকতা বের করার সূত্র আসবে √1 মাইনাস কত হবে এ স্কয়ার বাই কত বি স্কয়ার, ঠিক আছে। আর এই সূত্রের প্রমাণটা আমাদের আসছিল তোমার কোত্থেকে? আদর্শ সমীকরণের প্রমাণ থেকে আসছিল যে a স্কয়ার ইনটু 1 মাইনাস e স্কয়ার সমান এই পুরো মানটাকে আমরা আদর্শ সমীকরণের ক্ষেত্রে b স্কয়ার ধরছিলাম। a স্কয়ার ইনটু 1 মাইনাস e স্কয়ার ইজ ইকুয়াল টু b স্কয়ার, এটাকে আদর্শ সমীকরণে b স্কয়ার ধরে আমরা এখান থেকে আসলে কার মান বের করে নিয়েছি? উৎকেন্দ্রিকতার মানটা বের করে নিয়েছি।
সেটা হচ্ছে কত ছিল আমাদের, কত সেটা হচ্ছে ই ইজ ইকুয়াল টু রুট ওভার 1 মাইনাস কত বি স্কয়ার বাই স্কয়ার। এরপরে যাক 5 নাম্বারটা হচ্ছে বৃহৎ অক্ষের দৈর্ঘ্য। বৃহৎ অক্ষের দৈর্ঘ্য 5 নাম্বারটা হচ্ছে বৃহৎ অক্ষের দৈর্ঘ্য। তাহলে দেখো তো এখানে বৃহৎ অক্ষ কোথায়, এটা হচ্ছে বৃহৎ অক্ষ যার মান হচ্ছে 2a। তাহলে ওইটার ক্ষেত্রে বৃহৎ অক্ষ হচ্ছে কত হবে, বি আর বি মানে কত হবে 2, বৃহৎ অক্ষ হচ্ছে 2b। 6 নাম্বারটা হচ্ছে আমাদের ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য। কি অক্ষের দৈর্ঘ্য, ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য। তাহলে এই ক্ষেত্রে ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য হচ্ছে 2b, আর এই ক্ষেত্রে ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য হচ্ছে 2a হবে, ঠিক আছে। এরপরে 7 নাম্বারটা হচ্ছে বৃহৎ অক্ষের সমীকরণ। কি অক্ষের সমীকরণ, বৃহৎ অক্ষের সমীকরণ। তাহলে এই এই উপবৃত্তটা বৃহৎ অক্ষ হচ্ছে x অক্ষ, আমরা জানি x অক্ষের উপর অবস্থিত যে কোনো সরলরেখার সমীকরণ হচ্ছে y = 0, আর এই উপবৃত্তের বৃহৎ অক্ষটা y অক্ষের উপর অবস্থিত। তাহলে y অক্ষের উপর অবস্থিত যেহেতু, তাহলে আমরা সমীকরণকে জানি x = 0 জানি। 8 নাম্বারটা হচ্ছে ক্ষুদ্র অক্ষের সমীকরণ। ক্ষুদ্র অক্ষের সমীকরণ, এই ক্ষেত্রে ক্ষুদ্র অক্ষের সমীকরণ হবে x = 0, কারণ y অক্ষের উপর অবস্থিত যে কোনো সরলরেখার সমীকরণ হচ্ছে x = 0, আর ওর ক্ষেত্রে হবে কত, y = 0, ঠিক আছে। এরপর হচ্ছে 9 নাম্বার হচ্ছে আমাদের সব থেকে বেশি যে জিনিসটা লাগবে, সেটা হচ্ছে সমীকরণ হচ্ছে নিয়ামক রেখা। তাহলে খেয়াল করো কি, আমরা গত ক্লাসে প্রমাণ দেখছিলাম যে কেন্দ্র থেকে এ নিয়ামক রেখার দূরত্ব ছিল কত, a/e, আবার এটা দূরত্ব ছিল কত, a/e। তাহলে আমরা বলতে পারি নিয়ামক রেখার সমীকরণ কি, নিয়ামক রেখার সমীকরণ, নিয়ামক রেখার সমীকরণ, ঠিক আছে। নিয়ামক রেখার সমীকরণ হচ্ছে x অক্ষের উপর অবস্থিত একটা ধনাত্মক দিক আর একটা ঋণাত্মক দিক, অর্থাৎ হচ্ছে প্লাস মাইনাস এই। আর ওইটার ক্ষেত্রে নিয়ামক রেখা হবে কোনটা, এই সমীকরণের ক্ষেত্রে y অক্ষের একটা ধনাত্মক দিক আর একটা ঋণাত্মক দিক, এবং কেন্দ্র থেকে তার দূরত্ব হচ্ছে b/e, আর এখান থেকে তার দূরত্ব হচ্ছে b/e। তাহলে নিয়ামক রেখার সমীকরণ এইটার ক্ষেত্রে কি আসবে, y = প্লাস মাইনাস b/e, ঠিক আছে। আচ্ছা একটু লিখে নিন এই সূত্রগুলো দেখতে একটু। আলাদা হিসাব। এরপর আসা যাক, এরপর হবে কি, নিয়ামক রেখাদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। নিয়ামক রেখাদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। তাহলে এটার ক্ষেত্রে দেখি বোঝা যাচ্ছে যে এই দুইটা নিয়ামক রেখার মধ্যবর্তী দূরত্ব হচ্ছে a/e আর a/e, মানে হচ্ছে কত 2a/e, আর এই ক্ষেত্রে নিয়ামক রেখার দূরত্ব কত আসবে 2b/e। এরপর দেখ উপকেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কি, উপকেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। তাহলে এই উপকেন্দ্রের দূরত্ব হচ্ছে এই, আর এই উপকেন্দ্রের দূরত্ব হচ্ছে এই। তাহলে দুটো উপকেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 2a, আর ওই ক্ষেত্রে কত আসবে 2be। এরপর আসা যাক, হ্যাঁ এরপর আসা যাক যে এই যে নিয়ামক রেখাটা আছে, নিয়ামক রেখাটা যে, আচ্ছা এরপর হচ্ছে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ একটা, লম্বের দৈর্ঘ্য একটা। হ্যাঁ তাহলে ফার্স্ট আসা যাক উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যের সূত্রের আলাদা প্রমাণ আছে, আমরা সূত্রটা মনে রাখবো। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এই ক্ষেত্রে বের করার সূত্র হচ্ছে 2b²/a, আর এই ক্ষেত্রে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বের করার সূত্র হচ্ছে 2a²/b। এরপর আসা যাক 13 নম্বর হচ্ছে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। তাহলে এই উপকেন্দ্রিক লম্বটা x অক্ষের ধনাত্মক দিক একটা হবে, আবার এই উপকেন্দ্রিক লম্বটা একটা x অক্ষের ঋণাত্মক দিক হবে, আর দৈর্ঘ্য কত এই ছিল। তাহলে x = প্লাস মাইনাস এই, আর এই ক্ষেত্রে উপকেন্দ্রিক লম্বটা কোন দিক হবে, একটা এই দিক আর একটা হবে কোন দিক, এই দিক, অথবা y অক্ষ বরাবর। তাহলে y = প্লাস মাইনাস b, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ এটা। এরপর আসা যাক 14 নম্বর হচ্ছে এই যে নিয়ামক রেখাটা যে বিন্দুতে ছেদ করছে,
সেই বিন্দু স্থানাঙ্ক অর্থাৎ নিয়ম রেখা অক্ষ থেকে যে বিন্দু ছেদ করছে সেই বিন্দু স্থানাঙ্ক অর্থাৎ এটা স্থানাঙ্ক যদি মাইনাস a বাই e কমা 0 হয় তাহলে এটা হচ্ছে নিয়ম রেখা হচ্ছে কথা a বাই e কমা কত হবে 0 হবে। তাহলে এটাকে আমরা বলতে পারি নিয়ামক রেখা এর পাদবিন্দু স্থানাঙ্ক। নিয়ামক রেখা দ্বয়ের পাদবিন্দুর স্থানাঙ্ক। পাদবিন্দুর স্থানাঙ্ক তাহলে কত হবে? পাদবিন্দু স্থানাঙ্ক হবে প্লাস মাইনাস a বাই e কমা 0 আর এক্ষেত্রে হবে 0 কমা প্লাস মাইনাস b বাই, এটা হচ্ছে উপকেন্দ্রিক লম্বের উপকেন্দ্রিক নিয়ামক রেখাদ্বয়ে পাদবিন্দুর স্থানাঙ্ক। ঠিক আছে, নিয়ামক রেখাদ্বয়ের পাদবিন্দু স্থানাঙ্ক 14 এর পর আসছে কোণ। ঠিক আছে, নিয়ামক রেখাদ্বয়ের পাদবিন্দু স্থানাঙ্ক। আর সূত্র লাগবে না, উৎকেন্দ্রিকতার সূত্র, নিয়ামক রেখার সূত্র, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। আর এরপর হচ্ছে আরো পরামিতিক স্থানাঙ্ক। পরামিতিক স্থানাঙ্কের সূত্র প্রমাণটা পড়লে তখন জানতে পারবে যে আসলে পরামিতিক স্থানাঙ্কটা কিরকম হয়। আপাতত এই 14টা সূত্র দিয়ে মোটামুটি ম্যাথ গুলো করা যাবে দেখা বুঝছি। ঠিক আছে, ঠিক আছে। কোশ্চেন আমরা প্রথম একটা ম্যাথ করতেছি, 1 নাম্বার কোশ্চেন। তোমাকে বলছে x স্কয়ার ডিভাইডেড বাই 25 প্লাস y স্কয়ার ডিভাইডেড বাই 16 ইজ ইকুয়াল টু 1। বলছে এই উপবৃত্তের, খেয়াল করো ব্যাপারটা খেয়াল করো, এই উপবৃত্তের উপকেন্দ্র তারপর হচ্ছে শীর্ষবিন্দু, তারপর হচ্ছে নিয়ামক রেখা, তারপর হচ্ছে অক্ষরেখা, বিভিন্ন ধরনের জিনিস, বিভিন্ন ধরনের যেগুলো আমরা বের করছি সবগুলো কি করো নির্ণয় করো। ঠিক আছে, এগুলো কি করতে বলছে আমাদের নির্ণয় করো। আচ্ছা এখন দেখো তোমাকে যে কোয়েশ্চেনটা ফার্স্টে দিবে সেই কোয়েশ্চেনটাকে আগে কার সাথে মিলাতে হবে বলো? আদর্শ সমীকরণের সাথে মিলাতে হবে। তাহলে আদর্শ সমীকরণের সাথে মিলাতে গেলে আগে আমরা এই কোয়েশ্চেনটা কিন্তু এভাবে মডারেট করতে হবে না, 5 স্কয়ার প্লাস y স্কয়ার ডিভাইডেড বাই 4 স্কয়ার ইজ ইকুয়াল টু 1। এখন আমরা বলছিলাম না যে আমাদের যতগুলো আদর্শ সমীকরণ হবে সবগুলো আদর্শ সমীকরণ কি রকম চিন্তা করতে হবে? বড় হাতের x আর কি বড় হাতের y। তাহলে এখন আমরা কি লিখবো? 1 নং সমীকরণকে এইদিকে তাকাও, তুমি লিখো এদিকে তাকাও। 1 নং সমীকরণকে বড় হাতের x স্কয়ার ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস বড় হাতের y স্কয়ার ডিভাইডেড b স্কয়ার ইজ ইকুয়াল 1 এর সাথে আমরা এটা তুলনা করি ভাই। কি করে ভাই তুলনা করি? তাহলে তুলনা করলে বলো দেখি বড় হাতের x সমান কি ছোট হাতের x, বড় হাতের y সমান কি বলো ছোট হাতের y। a স্কয়ার সমান হচ্ছে 5 স্কয়ার, তাহলে a স্কয়ার সমান হচ্ছে 5 স্কয়ার আর b স্কয়ার সমান হচ্ছে 4 স্কয়ার। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে না a এর মান কার থেকে বড়? b এর থেকে বড়। তাহলে a এর মান যদি b এর থেকে বড় হয় তাহলে সবক্ষেত্রে সূত্র কোনগুলো হবে? আমাদের বাম দিকের গুলো হবে। তো একটা জিনিস হচ্ছে মেজরিটি সবগুলো ম্যাথ করার ক্ষেত্রে, এই ম্যাথ গুলো করার ক্ষেত্রে সবার আগে তোমাকে ফার্স্টে কি করতে জানো? উৎকেন্দ্রিকতাটা বের করে নিতে হয়। তো আগে ফার্স্টে আমরা তো ম্যাথ বলুক আর না বলুক আমরা উৎকেন্দ্রিকতাটা বের করে নিই। বলো উৎকেন্দ্রিকতা। তো আমরা উৎকেন্দ্রিকতা বের করে সূত্রটা কি শিখছিলাম? a গ্রেটার দ্যান b এর ক্ষেত্রে ইজ ইকুয়াল টু রুট ওভার 1 মাইনাস b স্কয়ার ডিভাইডেড বাই a স্কয়ার। তাহলে রুট ওভার 1 মাইনাস b স্কয়ার, b স্কয়ারের মান কত? b স্কয়ারের মান হচ্ছে 4 4 16, a স্কয়ারের মান কত? 25। তাহলে আমাদের এখানে আসবে 4 ডিভাইডেড বাই, এখানে আমাদের আসবে 3 ডিভাইডেড বাই হচ্ছে 5। এটা হচ্ছে আমাদের উৎকেন্দ্রিকতার মান। তাহলে 1 নম্বর সূত্র, 1 নম্বরের ক্ষেত্রে দেখো x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার ইজ ইকুয়াল 1 এর ক্ষেত্রে 1 নম্বরের ক্ষেত্রে আমরা পড়ছি কেন্দ্র হচ্ছে কত? 0 0। তাহলে এটা হচ্ছে ভুজ, এটা হচ্ছে কুটি। তাহলে বড় হাতের x সমান 0, বড় হাতের y সমান 0। এবং দেখো এখানে বড় হাতের x সমান কি ছোট হাতের x, বড় হাতের y সমান কি ছোট হাতের y। তাহলে x ইজ ইকুয়াল টু 0, y ইজ ইকুয়াল টু 0। তাহলে আমরা পেয়ে গেছি কেন্দ্র হচ্ছে 0, 0। 2 নাম্বারটা হচ্ছে আমরা বের করতে পারি উপকেন্দ্র। উপকেন্দ্র সমান সূত্র কত ছিল বলো? প্লাস মাইনাস a e, 0। তাহলে আমরা এখন লিখবো কত? বড় হাতের x ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস a e, বড় হাতের y ইজ ইকুয়াল টু 0। তাহলে বড় হাতের x সমান কি ছোট হাতের x প্লাস মাইনাস a। দেখো তো a স্কয়ার সমান যদি 5 হয় তাহলে a সমান কত? 5। a স্কয়ার সমান যদি 5 স্কয়ার হয় তাহলে a সমান 5 আর b সমান কত? 4। তাহলে a এর মান কত? 5 আর e এর মান কত? 3/5। তাহলে কাটাকাটি করলে x এর মান কত বের হয়? প্লাস মাইনাস 3 আর y এর মান বড় হাতের y সমান কি ছোট হাতের y। তাহলে উপকেন্দ্রের স্থানাঙ্ক কত পাইছি? প্লাস মাইনাস 3,0। ঠিক আছে। 3 নাম্বারটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের বৃহৎ অক্ষের দৈর্ঘ্য। বৃহৎ অক্ষের দৈর্ঘ্য তো আমরা ইজিলি বলতে পারি। বলো বৃহৎ, হ্যাঁ শীর্ষবিন্দু বের করতে পারবো, সমস্যা নেই। শীর্ষবিন্দু স্থানাঙ্ক হচ্ছে কত? শীর্ষবিন্দু স্থানাঙ্ক হচ্ছে প্লাস মাইনাস a, 0। তাহলে বড় হাতের x সমান 0 আর বড় হাতের y সমান 0। তাহলে x ইজ ইকুয়াল টু কত? বড় হাতের x সমান a, এর মান কত বেরিয়েছে? প্লাস মাইনাস a এর মান কত? 5 আর y এর মান কত? 0। তাহলে শীর্ষবিন্দু সমান আমাদের স্থানাঙ্ক কত বেরিয়েছে? প্লাস মাইনাস 5, 0। প্লাস মাইনাসের কাজ আছে তো, চিত্র বসাতে দিলে লাগবে তো। এরপরে তোমার লাগবে কি বলো? বৃহৎ অক্ষের দৈর্ঘ্য।
বলো দেখি এই সমীকরণের ক্ষেত্রে আমাদের বৃহৎ অক্ষের দৈর্ঘ্য কি ছিল বলো দেখি, দীপঙ্কর বলো দেখি। বৃহৎ অক্ষের দৈর্ঘ্য কি ছিল 2a, এর মান কত 5, অর্থাৎ বৃহৎ অক্ষের দৈর্ঘ্য হচ্ছে 10। এরপরে 6 নাম্বার হচ্ছে ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য ছিল 2b, মানে b এর মান কত 4, মানে হচ্ছে 4 দুগুণে কত 8। ঠিক আছে, এরপরে হচ্ছে আমাদের বৃহৎ অক্ষের সমীকরণ, কি সমীকরণ ছিল বৃহৎ অক্ষের সমীকরণ। তাহলে বলো দেখি এই সমীকরণের ক্ষেত্রে বৃহৎ অক্ষের সমীকরণ ছিল কি y is equal to 0, তাহলে ছোট হাতের y is equal to 0। এরপরে ছিল 7 নাম্বার ছিল আমাদের ক্ষুদ্র অক্ষের সমীকরণ ছিল বড় হাতের x is equal to 0 বা ছোট হাতের x is equal to 0। কথা বলে না, কথা বলিস না। 6 নাম্বার, এরপর হচ্ছে 7, এরপর হচ্ছে 8 নাম্বার। 8 নাম্বার হচ্ছে তোমাদের উপকেন্দ্রদের মধ্যবর্তী দূরত্ব, নিয়ামক রেখাদের মধ্যবর্তী দূরত্ব। জাস্ট এগুলো বসে দিলে তুমি ইজিলি পারবে। উপকেন্দ্র দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব বের করার সূত্র ছিল 2ae, এর মান কত 5, e এর মান কত বের হয়েছে 3 বাই কত 5, কাটাকাটি গেলে 3 গুণ কত 6। এরপরে 9 নাম্বারটা হচ্ছে নিয়ামক রেখাদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, সেটা হচ্ছে 2a বাই কত e, বসে দিলে জাস্ট ডাটাগুলো বসে দিলে হয়। তাহলে এই রিলেটেড ম্যাথ গুলো থাকে তোমার এরকম। তাহলে একবার ভালো করে খেয়াল করো কি বলতে, আবার ভালো করে খেয়াল করো ভাই। তোমাকে তো আগে ম্যাথ করতে গেলে সূত্রগুলো জানতে হবে, সূত্র ছাড়া তো আমরা কাজ করতে পারবো না। আর আমরা সূত্রের প্রমাণ তো দেখিয়ে এসেছি, ঠিক আছে না। আমি যদি সূত্রের গুলো মুখস্থ করে দিতাম তাহলে একটা কথা ছিল, অলরেডি সূত্রের ক্লাস আমরা একটা দিয়েছি, সূত্রগুলো জাস্ট বুঝেছি। সূত্র ছিল, সমীকরণ ছিল মোট কটা দুইটা না, একটা ছিল a এর মান b এর থেকে বড় হলে বামের সূত্র, আর একটা ছিল b এর মান, মানে একটা চিত্র ছিল কিরকম, চিত্র ছিল এরকম, আরেকটা চিত্র ছিল কিরকম এরকম, ঠিক আছে ছিল না। এটা তো বলছিলাম না, এই চিত্রটা আমি দেখি বুঝবো কিভাবে a এর মান কি হবে b এর থেকে বড়, আর এটা কি হবে b এর মান কি থেকে বড় a এর থেকে বড়। এটা খাতাটা নালে বের করো। ঠিক আছে, লেকচার তোরা এই ঘরে আসি যাক। এই তুই কোথায় যা বল, পরাবৃত্তের সমীকরণ মোট কয়টা? উপবৃত্তের সমীকরণ মোট কি বলে ভালো করে বুঝো। একটা সায়েন্সের একটা জিনিস কি জানো, ফার্স্টে বেসিকটা ক্লিয়ার থাকলে সামনের গুলো রাস্তা সহজ হয়। তার ভিতরে একটা হচ্ছে কি এটা পরাবৃত্ত যার ক্লিয়ার, উপবৃত্ত তার ক্লিয়ার। আর অধিবৃত্ত আমাদের ক্লাস কয়দিন হবে জানো? অনলি ফর একদিন, 2 দিনের ভিতরে আমাদের অধিবৃত্ত শেষ, তাহলে চ্যাপ্টার তো শেষ, ঠিক আছে না। তাহলে কোশ্চেনটা খেয়াল করো, 4x² + 5y² - 16x + 10y + 1 = 0। উপবৃত্তের উৎকেন্দ্রিকতা, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্র, নিয়ামক রেখার সমীকরণ আমাদের বের করতে বলছে। তাহলে দেখতো এদিকে একটু খেয়াল কর, এইদিকে একটু সবাই খেয়াল কর। এখানে যে x গুলো আছে না, সেই x গুলোকে আমরা সবসময় একসাথে রাখবো, আর y গুলোকে আমরা কি রাখবো আর একসাথে রাখবো। তাহলে দেখতো এটাকে কি আমরা এরকম বলতে পারি না, 4x² - 16x, পিছনের জন্য এদিকে খেয়াল কর, 4x এদিকে খেয়াল কর, ab আবার কই বসে সামনে এসে যা, এটা লাগাইস না, বুঝি নাই x² এখন এটা ভাই তোরা এদিকে তাকাবি না তাকাবি না। x² তো আদর্শ সমীকরণ মতো আনতে হবে, এখনো তো আনি নাই। আগে ফার্স্ট আমি শেষ করতে দে। 4x² + -16x, দুটোকে x গুলোকে একসাথে রাখছি, আর y² কে আমি একসাথে রাখছি, খেয়াল কর। তাহলে y কে বল দেখি 5y² + 10y, দুটোকে একসাথে রাখছি। এবার খেয়াল কর ফার্স্ট কাজটা কি, খেয়াল কর। ফার্স্টে এই দুটো থেকে যে x² এর যে সহগটা আছে সবচেয়ে বড় যেটা, সেটাকে আমরা কমন নিয়ে ফেলাবো। আবার 5y² + 10y থেকে y² এর সাথে যে সহগটা আছে যেটা বড় সবচেয়ে, মানে y² এর সাথে কি আছে 5, x² এর সাথে 4, সেটাকে আমরা কমন নিয়ে ফেলবো, কারণ x² এর ঘাত আর y² এর ঘাত সবসময় সিঙ্গেল থাকবে। তাহলে 4 যদি আমরা কমন নিই তাহলে x² - কত 4x, আর এখান থেকে যদি আমরা 5 কমন নিই y² + কত 2y, ঠিক আছে, এত প্লাস 1 = 0। এবার একটু ভালো করে খেয়াল করো, এটাকে যদি আমরা সূত্র ফেলি, সূত্র মতো যদি মিলাতে চাই তাহলে কি লিখবো বলো, এটাকে এরকম লেখা যায় a² - 2ab + b², এখানে 2² আছে নাই, 2² টা বিয়োগ করে দিলাম। এবং এই সাইডে আমাদের কি হবে বলো দেখি y² + 2 * y * কত 1 + 1² - 1², এটা আমরা বিয়োগ করে দিলাম, ঠিক আছে। এবার একটু ব্যাপারটা খেয়াল করো দেখি, এই পুরোটাকে আমরা কি লিখতে পারি বলো দেখি, x - 2 হোল স্কয়ার - 4 প্লাস 5 ইনটু কি লেখা যায় y + 1 হোল স্কয়ার - 1 প্লাস 1 = 0। তাহলে এবার যদি তুমি 4 দ্বারা এখানে মাল্টিপ্লাই করো তাহলে কি আসবে 4 * x - 2 হোল স্কয়ার 4 × 4 = 16, 5 ইনটু কত y + 1 হোল স্কয়ার - 5 প্লাস 1 = 0। তাহলে এই সাইডে আমাদের কি আসছে 4 * x - 2 হোল স্কয়ার প্লাস 5 * y + 1 হোল স্কয়ার, বলো
16 আর 5 যোগ করলে 16 আর 5 বিয়োগ করলে কত? আচ্ছা এখানে ই আছে একটা, না সরি -5 -5 আর 16 কত? -21 প্লাস 1 -20 -20 ও দিয়ে দিলে কত? +20। এবার 20 দ্বারা যদি আমি উভয়পক্ষকে ভাগ করি তাহলে কি আসে বলো? x - 2 হোল স্কয়ার ডিভাইডেড বাই কত আসতেছে বলো? 5। আর এখানে y + 1 হোল স্কয়ার ডিভাইডেড বাই কত? 4 ইকুয়াল টু দেখো এটা আদর্শ সমীকরণ তো চলে আসছে কিনা বলো? এবার এটাকে আমরা তাহলে কি x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল 1 এর সাথে তুলনা করলে তাহলে বলো দেখি বড় হাতের x সমান কত বলো? x - 2, বড় হাতের y সমান কত? y + 1, a স্কয়ার সমান কত বলো দেখি? 5। আর বলো দেখি এখানে আছে b স্কয়ার সমান কত বলো দেখি? 4। তাহলে a সমান তাহলে কত? √5। আর এখানে b সমান কত? 2। তাহলে a এর মান কার থেকে বড়? b এর মান বড়। এই যে তুমি পাইছো তোমার a আর b এর খবর পাইছো, এই যে a এর b চলে আসছে। এবার তাহলে বলে এটা কার সাথে মিলছে? a এর মান b এর থেকে বড় না? তাহলে a এর মান যদি b এর থেকে বড় তাহলে সূত্র কোনগুলো হবে? বাম সাইডের গুলা। তাহলে ফার্স্ট হবে কি শীর্ষবিন্দু। ফার্স্টে কি হবে? শীর্ষবিন্দু। বলো a গ্রেটার দেন b এর ক্ষেত্রে শীর্ষবিন্দু কি ছিল? 0,0। তাহলে বড় হাতের x সমান 0, বড় হাতের y সমান কত? 0। কেন্দ্র সরি, হ্যাঁ কেন্দ্র। ফার্স্ট হচ্ছে কেন্দ্র, আর করতে পারবো সমস্যা নেই। কেন্দ্র হচ্ছে কত? 0 0, ঠিক আছে। তাহলে এই ছেড়ে বলো দেখি x সমান কত হয়েছে বলো দেখি? x - 2 সমান 0 আর y + 1 সমান 0। তাহলে x ইকুয়াল টু কত? 2, y ইকুয়াল টু -1। তাহলে কেন্দ্র সমান কত হয়েছে? 2, -1। এরপরে তোমাকে যে কোনো ম্যাথ করতে গেলে উৎকেন্দ্রিকতা লাগবে। তাহলে আমরা যদি উৎকেন্দ্রিকতা যদি বের করি বেলায় তাহলে e সমান সূত্র কত বল? √1 - b স্কয়ার বাই কত? a স্কয়ার। তাহলে √1 - b স্কয়ার, b স্কয়ারের মান কত দেখো তো? a স্কয়ার মান 4, b স্কয়ারের মান কত? 5। তাহলে 4 ডিভাইডেড বাই কত? 5। তাহলে উপরে কত আসবে? 1 ডিভাইডেড বাই কত? √5। এটা কার মান বেরিয়েছে আমাদের? উৎকেন্দ্রিকতা। 3 নাম্বারটা দেখো, আমাদেরকে যদি বলা উপকেন্দ্র যদি বলা হয় s সমান কত? +- a, 0। তাহলে বড় হাতের x সমান কত? +- a, আর বড় হাতের y সমান 0। বলো বড় হাতের x সমান আমাদের এখানে কি লেখা আছে? x - 2। তাহলে বড় হাতের x সমান x - 2, এর মান কত? √5। দেখো এর মান কত? √5। আর এর মান কত বেরিয়েছে বলো দেখি? 1/√5। কাটাকাটি গেলে x - 2 ইকুয়াল +- 1। তাহলে একবার প্লাস মান নিলে x এর মান কত আসে? x এর মান 3। আর একবার মাইনাস মান নিলে x এর মান কত আসে? x এর মান নিলে কত আসে? +1। কত আসে? +1। তাহলে কয়টা মান পাইছি? x এর মান দুইটা না? আর বলো বড় হাতের y সমান কি? 0 না? তাহলে বড় হাতের y সমান আমরা কত জানি বলো দেখি? y + 1। তাহলে y + 1 সমান যদি 0 হয় তাহলে y ইকুয়াল কত? -1। তাহলে উপকেন্দ্র কয়টা পাইছি? দুইটা না? একটা হচ্ছে কত? 3, -1। আর একটা উপকেন্দ্র কত? 3, -1। না, একটা হচ্ছে কত? 3, -1। আর একটা 1, কত? -1। ঠিক আছে, বুঝে গেছে? একটা হচ্ছে কত হবে বলো? x এর মান দুইটা না? একটা 3 আর 1, একটা 3 আর 1, কিন্তু y এর মান কয়টা পাইছি? একটা। তাহলে একটা 3, -1 আর একটা 1, -1। তাহলে উপকেন্দ্র পাইছো, যে এটার বাকিগুলো তো সিম্পলি তুমি বের করতে পারবা। যে তোমার কি বের করতে হচ্ছে? উৎকেন্দ্রিকতা বের করছি, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। বলো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বের করার সূত্র কি? 2b²/a। উপকেন্দ্রিক কি দৈর্ঘ্য? লম্বের দৈর্ঘ্য। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বের করার সূত্র কি বলো দেখি? 2b²/a। বাস b এর মান বসে দাও, a এর মান বসে দাও, শেষ। আর নিয়ামক রেখার সমীকরণ বলো। এই ক্ষেত্রে নিয়ামক রেখার সমীকরণ কত হবে? নিয়ামক রেখার সমীকরণ কত হবে? x = বড় হাতের x বলতে হবে +- a/e। বড় হাতের x সমান কত মান বেরিয়েছে বলো? x - 2। আর a এর মান কত বেরিয়েছে? +- √5। e এর মান কত বেরিয়েছে? e এর মান হচ্ছে 1/√5। 1 কত? √5। √5 গুণ করলে কত? 5। তাহলে x - 2 +- 5। একবার প্লাস মান নিলে x এর মান একটা বের হবে, আরেকবার মাইনাস মান নিলে কি বের হবে? x এর মান একটা বের হবে, শেষ। শেষ। এটা হচ্ছে ম্যাথ। দেখো বুঝতে পারছি না বলো দেখি? হ্যাঁ, s এর মান দুটো, উপকেন্দ্র দুইটা না? উপকেন্দ্র দুইটা দাও। এটা অফ করতে ভিডিওটা দেখি। এইদিকে তাকা, তুই খুল বই খুল। ঠিক করতে হবে এটা। দেখো ওই যে অন করছস, লক করছস, লক কর, লক কর, মাঝখানে স্ক্রিন অন কর। আইডিয়া অর্ধে এইদিকে দেখা।
এইদিকে খেয়াল কর, 5 নম্বরে সকল ম্যাথ সেম। তোদের বরকত এই চ্যাপ্টারের তো কোনো প্যারাই নাই। দেখ এদিকে খেয়াল কর, কোশ্চেনে কি বলছে দেখ, এদিকে টাকা, এদিকে টাকা। পি এর মান কত হলে এই পরাবৃত্ত বলে, এই উপবৃত্তটি পি এর মান কত হলে এই উপবৃত্তটি 6,4 বিন্দু দিয়ে অতিক্রম করলে, পি এর মান কত হলে এই উপবৃত্তটি 6,4 বিন্দু দিয়ে অতিক্রম করলে আমাদের বের করতে হচ্ছে উপবৃত্তটির সমীকরণ কত। একটা লিখলে হবে, সমস্যা নেই। এইদিকে কোশ্চেনে কি বুঝতে পারছো জিনিসটা? কোশ্চেনে কি বলছে বল, এই উপবৃত্তটি 6,4 বিন্দু দিয়ে যদি অতিক্রম করে তাহলে উপবৃত্তটির সমীকরণ কত। তাহলে দেখ তোকে কি উপবৃত্তের সমীকরণ দেয়া আছে বল, উপবৃত্তের সমীকরণ আমাদেরকে একটা সমীকরণ দেয়া আছে কিনা বল। x² বাই কত p প্লাস কত দেয়া আছে y² বাই কত 5² যেগুলো 1 দেয়া আছে না, ওরা বলেছে না এই বৃত্তটা কত বিন্দু দিয়ে যায় 6,4। তাহলে আমি যদি এক নং সমীকরণটিকে যদি 6,4 বিন্দুগামী করি, বল কি করি বিন্দুগামী করি বল, তাহলে x এর জায়গায় কত বসবে 6 আর y এর জায়গায় কত বসবে 4 আর এখানে কত 5² আছে না, এখান থেকে p এর মান বের করবি না, p এর মান বের হবে 100। শেষ, p এর মান কত বের হবে 100। তাহলে এক নম্বর সমীকরণ সোজ দ্যাট x² বাই কত বল 100 প্লাস y² বাই 25 মানে কত 5 কত 25 5 কত 25। এটা কি উপবৃত্তের সমীকরণ পাইছিস কিনা বল, পাইছিস না। এবার এটা যদি উপবৃত্তের সমীকরণ পাস তাহলে এই উপবৃত্তের সমীকরণকে কার সাথে তুলনা করবি বলতো দেখি, x² বাই a² প্লাস y² বাই b² যদি 1 এর সাথে তুলনা করি, বাকি যা আছে শীর্ষবিন্দু উপকেন্দ্র নিয়ামক রেখা অক্ষরেখা যা আছে সব বের করতে হবে। কথা কি বুঝে গেছে জিনিসটা? পাওয়া যাবে, শেষ। এটা হচ্ছে 5 নম্বরের সকল ম্যাথ শেষ। এরপর হচ্ছে 6 নম্বরের ম্যাথ, ঠিক আছে। এরপর হচ্ছে খেয়াল কর, তুললে তুলি গেল 6 নম্বরের ম্যাথ, একসাথে দেখো এদিকে দেখো, তুললে তুলি গেল, তাড়াতাড়ি তুলি গেল, শেষ আমাদের কাজ শেষ। 6 নম্বরের ম্যাথ। কোশ্চেন কি তুলা লাগবে? কোশ্চেন তো তুলা লাগবে না, হ্যাঁ 5-1 5 নম্বরের সকল ম্যাথ সেম। এরপর হচ্ছে 6 নাম্বার, 6 এর একটা বলছে উপবৃত্তের সমীকরণ নির্ণয় করো। দেখি তো একজন বলো তো দেখি, পরাবৃত্তের সমীকরণ বের করার ক্ষেত্রে আমাদের শর্ত কি ছিল বলো, এসপি সমান কি ছিল পিএম ছিল না, আর উপবৃত্তের সমীকরণ বের করার ক্ষেত্রে শর্ত কি বলো দেখি, এসপি সমান কত বলো দেখি 6 pm, এসপি সমান কত 6 pm। তাহলে আগে কোশ্চেনটা তুলবা, তুলি গেল এক লাইনে তুলি গেল, হ্যাঁ দিব। এটা তুলাইছে, এটা তুলছস কই, এই সব তুলেছে না, হ্যাঁ। তাহলে এই সেটা খেয়াল করো, 6 নম্বরের সকল ম্যাথ সেম। এদিকে তাকাও কি বলছে দেখো, উপবৃত্তের সমীকরণ নির্ণয় করো। তোমাকে কি দেওয়া আছে, উপকেন্দ্র দেওয়া আছে, উৎকেন্দ্রিকতা দেওয়া আছে, কি নিয়ম রেখা সমীকরণ দেওয়া আছে না। তাহলে আমরা যদি এখন উপবৃত্ত একটা ডেমো চিত্র আঁকি, এটা তো আমাদের ডেমো চিত্র না, উপকেন্দ্র কত দেওয়া আছে s সমান কত দেওয়া আছে 3,4 এবং নিয়মক রেখার সমীকরণ কত দিয়েছে বলো x + y - 2 = 0। ওরা কি আমাকে p বিন্দু বলে দিবে না, p এর স্থানটা সবসময় x, y হবে, x, y হবে। তাহলে sp সমান কি আসে বলো দেখি pm। আমরা জানি আমরা জানি বলো দেখি উপবৃত্তের সমীকরণ বের করার সূত্রটা কি, sp সমান কি e pm, sp সমান কি বলে e pm। উপবৃত্তের সমীকরণ হওয়ার শর্ত হচ্ছে sp সমান e pm। তাহলে sp কিভাবে বের করব বলো, s আর p এই দুটো স্থানাঙ্কের মধ্যবর্তী দূরত্ব না, এই দুটো স্থানাঙ্কের মধ্যবর্তী দূরত্ব কেমনে বের করে, বাংলা নিয়মে স্থানাঙ্কদের মধ্যবর্তী দূরত্ব রে x - 3 হোল স্কয়ার প্লাস y - 4 হোল স্কয়ার। বলো তোমাকে কি উৎকেন্দ্রিকতার মান দেয়া আছে নাকি দেয়া নাই, বলো দেয়া আছে 1/3। এরপর বলো pm, p মানে কি ওই বিন্দু থেকে নিয়মক রেখার উপর কি দূরত্ব, লম্ব দূরত্ব। লম্ব দূরত্ব কেমনে বের করে, x যে বসে কার জায়গা বলো দেখি, x এর জায়গায় প্লাস y যে বসবে কার জায়গা বলো দেখি, y এর জায়গা, এখানে -2 জায়গায় বসবে, ডিভাইড বাই √, x এর সব কত 1 স্কয়ার, y সব 1 স্কয়ার। শেষ,
এটা কি বেশি করি? এই তো তোমার যে একটা পিচ্চি বাচ্চার ম্যাথ মনে হচ্ছে যেন উপবৃত্ত পরাবৃত্ত সব ছড়ে গেছে, কারণ হচ্ছে তোমার বেসিকটা ক্লিয়ার হয়ে গেছে, বেসিক ক্লিয়ার হলে সব ম্যাথ করবা। এবার বলে এটাকে আরামসে কি করো, বড় করবা না? বড় করলে তাহলে কি বলে রুট কি থাকবে নাকি থাকবে না? যারা এখনো ম্যাথ গুলা রুট করে দিলাম, ঠিক আছে, বলে এটাকে কি বলে একটু সাদা লিখতে হবে না? a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার, নিচে কত আসবে 2 আসবে। আর এটাকে যদি ভাঙো তাহলে কি আসবে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 6x মাইনাস 8y প্লাস 3 3 9 4 4 16 মানে কত 25। আর এখানে কত আছে 9 2 কত 18, এখানে কত গুণ হবে 18। আর এটা কি সূত্র? a প্লাস b প্লাস c হোল স্কয়ার সূত্র না? a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, বাকি যা থাকে তা হচ্ছে আনসার। শেষ, 6 নাম্বার সবার ম্যাথ শেষ। দৌড়ে দাঁড়বি নি যে আমরা আগাই দিছি। হ্যাঁ বুঝছো সবগুলা? দুইটা ম্যাথ করবো তোর ক্লাস শেষ। এই দুইটা ম্যাথের উপর দিয়ে তোর 10টা ম্যাথ করতে পারবি। দেখ বুঝছিস কিনা, দেখ কি লিখছি খেয়াল কর। আমি তুই এদিকে দেখা বেলা তোর বাসা ম্যাথ খরচ নাই করে এদিকে দেখ। ভালো করে বুঝে আর ম্যাথ করা লাগবে। বল দুইটা উপবৃত্তের সমীকরণ দিছি, এই দুটো উপবৃত্তের সমীকরণ সব নির্ণয় করতে হবে। কি নির্ণয় করতে হবে? সব কি নির্ণয় করতে হবে? শীর্ষবিন্দু, উপকেন্দ্র, অক্ষরেখা, নিয়ামক আকার। তবে এখন তুমি ম্যাথ করার ক্ষেত্রে কি করবে জানো? একটা ডেমো চিত্র কি করবে, কিন্তু বাসায় একটু প্র্যাকটিস করে যাবে। ফার্স্টে বলে এখানে তোমাকে যে সূত্র কোশ্চেনটা দিবে না, এই কোশ্চেনের সাথে আগে কোন কোশ্চেনটা মিলে সেটা আগে তোমাকে দেখতে হবে, না হবে না। মানে দেখো y স্কয়ার সমান 16x না, এটাকে আমরা এভাবে লিখতে পারি না? y স্কয়ার সমান 4 * 4x লেখা যায় না? কেন 4x দিছি বলো দেখি? কারণ আমাদের আদর্শ সমীকরণের সবগুলো 4x, ঠিক আছে না? এবং তোমাকে দেখতে হবে যে এখানে এই y স্কয়ার সমান এটা কার সাথে মিলছে বলো দেখি? এর সাথে মিলছে না? তাহলে এখানে যে সূত্রগুলো আছে সবগুলো সূত্র তোমাকে অ্যাপ্লাই করতে হবে। কথা কি বুঝছো? এখন দেখো আমি এখন কি লিখবো জানো? এই y স্কয়ার সমান 4 * 4x কে 1 নম্বর সমীকরণ দিলাম। 9 এর কোশ্চেনটা লিখো। ভিডিও অন হচ্ছে, চলো সমস্যা না, চলো। ক্যামেরা ব্যাক হয়ে গেছে কেন? সোজা করছ না ক্যামেরা? হ্যাঁ হ্যাঁ আজ লেখ। তাহলে 6 নম্বরের সকল ম্যাথ সেম লাস্ট। তোর এটা করতে বলছি আমি, বাতাস লাগা লাগবে না, বাতাস নাই। তোর বাতাস লাগে? এদিকে তাকাও, দেখো এটা হচ্ছে কি তোমার 9 নাম্বারের কোশ্চেন লাস্ট শেষ। এদিকে তাকাও, কোশ্চেনে কি দেয়া আছে? উপবৃত্তের সমীকরণ নির্ণয় করো। কি সমীকরণ? কি দেয়া আছে? উপকেন্দ্র সমান কত আছে? +-4,0, শীর্ষবিন্দু সমান কত আছে? +-5,0। তোমাকে কি বের করতে হচ্ছে? উপবৃত্তের সমীকরণ বের করতে হচ্ছে না? এখন উপবৃত্তের সমীকরণ আমরা মোট কয়টা জানি বলো দেখি? দুটো জানি না? একটা a > b, একটা b > a না? দেখতো কোন উপকেন্দ্রে আমরা বলতে দেখি এখানে এই উপকেন্দ্রের কিসের মান শূন্য? কোটির মান শূন্য না? দেখতো কোন উপবৃত্তের কোটির মান শূন্য? a > b এর ক্ষেত্রে a > b এর ক্ষেত্রে উপকেন্দ্র ছিল +-a, 0 আর b > a এর ক্ষেত্রে ছিল 0, +-b। আর শীর্ষবিন্দু ছিল কত? +-a, 0 আর এক্ষেত্রে শীর্ষবিন্দু ছিল 0, +-b। ব্যাপারটা বুঝছিস কিনা বল? কার সাথে মিলে? এই দেখ +-4,0 উপকেন্দ্র দেয়া আছে। তা আমরা উপকেন্দ্র সমান কোনটার ক্ষেত্রে কোটি 0 জানি বল দেখি? a > b এর ক্ষেত্রে জানি না, আর b > a এর ক্ষেত্রে কে শূন্য বল? ভূ শূন্য। তাহলে আমার কার সাথে মিলে বল দেখি? +-4 সাথে মিলে a > b এর সাথে না? তাহলে আগে ফার্স্ট টাইম লিখবো যে ধরি, আমরা কি লিখবো বল? ধরি উপবৃত্তের সমীকরণ। কি লিখবো বল? ধরি উপবৃত্তের সমীকরণ। কি লিখবো? উপবৃত্তের সমীকরণটা ধরিব কত? x² / a²
ওয়াই স্কয়ার বাই বি স্কয়ার ইজ ইকুয়াল 1 বলো সমীকরণ করা যায় না a গ্রেটার দেন বি আর কি বি গ্রেটার দেন যায় না কোনটা বসাবো যেটা দেয়া আছে সেটার জন্য বসাবো না তাহলে কোনটার জন্য বসাবো a গ্রেটার দেন বি বলো আমরা এই আদর্শ সমীকরণ থেকে জানি যে উপকেন্দ্র সমান সূত্র কথা বলা দেখি প্লাস মাইনাস a, 0 এখন তোমাকে প্লাস মাইনাস a, 0 নিয়ে কাজ করতে বলছে না তোমাকে একটা উপকেন্দ্র দেয়া আছে উপকেন্দ্র কত দেয়া আছে প্লাস মাইনাস 4, 0 দুইটাকে তুলনা করলে তাহলে কি লেখা যায় প্লাস মাইনাস a সমান কত প্লাস মাইনাস 4 না তাহলে a সমান কত 4 এটা তো বেরিয়েছে আমাদের ঠিক আছে না এরপরে দেখো বলো এই সমীকরণ থেকে আমরা আবার এই সমীকরণ থেকে আমরা আবার শীর্ষবিন্দু সমান কি জানি বলো দেখি প্লাস মাইনাস কত a, 0 না এখন তোমাকে ওরা শীর্ষবিন্দু কত দেয়া আছে প্লাস মাইনাস 5, 0 দুটোকে কম্পেয়ার করলে প্লাস মাইনাস a সমান কত প্লাস মাইনাস 5 a সমান কত বেরিয়েছে 5 এর মান যদি আমি এর মান 5 পেছি না এর মান যদি আমি এখানে বসিয়ে দিই তাহলে এর মান কত আসছে বলো 4/5 বলো তোমার হাতে কার মান বেরিয়েছে এর মান বেরিয়েছে না কিন্তু আমাদের উপবৃত্তের ক্ষেত্রে কার মান লাগবে এর মান লাগবে আর কার মান লাগবে কিন্তু কার মান বেরিয়েছে শুধু এর মান এরপর আমরা বসাবো উৎকেন্দ্রিকতার সূত্র ই সমান সূত্র a গ্রেটার দেন বি এর ক্ষেত্রে ই সমান সূত্র কি ছিল 1 মাইনাস বি স্কয়ার বাই a স্কয়ার তাহলে ই স্কয়ার সমান কত 1 মাইনাস বি স্কয়ার বাই a স্কয়ার দেখো এখান থেকে আমাদের উৎকেন্দ্রিকতার মান বেরিয়েছে না বলো দেখি উৎকেন্দ্রিকতার মান কত বেরিয়েছে 4/5 হোল স্কয়ার ইকুয়াল 1 মাইনাস এর মান কত বেরিয়েছে বলো এর মান কত বেরিয়েছে 5 স্কয়ার তাহলে এখান থেকে বলো কার মান বের হবে বি এর মান এখান থেকে কার মান বেরিয়েছে a এর মান a আর b এর মান এক নাম্বার বসিয়ে দিলে কি সমীকরণ বের হবে আমাদের উপবৃত্তের সমীকরণ বের হবে বুঝছো কিনা বলো দেখি তাহলে কেন বুঝলাম আমরা a গ্রেটার দেন b তে নিব এখানে কার মান শূন্য কোটির মান শূন্য তাহলে a গ্রেটার দেন b যদি ভুজের মান শূন্য হতো তাহলে কোনটা নিতাম b গ্রেটার দেন a কথা কি বুঝে গেছে পাওয়া যাবে শেষ এর মান 5 এখানে বসালাম তো দেখি বন্ধ কর ভিডিও বন্ধ কর